না, এমন করে বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে। কোন বান্দার কাছে যদি আপনি ঋণী হয়ে থাকেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ মাফ করে দিবে না। এরকম যদি কোন বান্দা ইমানদার হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে, শরীয়ত অনুযায়ী চলেছে, আলেম ওলামার কথা শুনেছে, কোরআন পড়েছে, হাদিস মোতাবেক চলেছে, ওই বান্দা যে শুনে কবরের দিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা কত ভালো করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন আকবার মিন আকবারিল জান্নাহ, কোন ইমানদার মানুষের জন্য কি দুনিয়াতে কবরের দিকে যায়, ওই বান্দার জন্য একদল ফেরেশতা আজরাইলের সঙ্গে কিছু ফেরেশতা আছে, তার জন্য আকবার মিন আকবারিল জান্নাহ, তার জন্য জান্নাতের খবর নিয়ে আসে। ওই কাপড়ের ভিতরে জান্নাতের সুগন্ধ দিয়ে, জান্নাতের বাসনা দিয়ে, খুশবু দিয়ে কাপড়টা কাছে চাই এইভাব করে নিয়ে আসেন। আসার পর বান্দার মাথার বসে বসে যায়, বান্দার মাথার বসে বসে যায়। আসার পর আজরাইল বলে উখরুজি ইলাল্লাহ কি রিদওয়ানা ও আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, ও বান্দা, ও বান্দা, ও পবিত্র বান্দা, তুমি আল্লাহর দিকে বের হয়ে যাও, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কোন মানুষ যদি ভালো ইবাদত করে কবরে ঘরে যায়, কোন মানুষের জন্য কি কবরে ভালো আমল করে যায়, ফেরেশতারা এসে আসমানের সাথে বলে ও আমার আল্লাহর বান্দা, তুমি ভালো কাজ করেছো, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তুমি চলে আসো, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। ও বান্দা আসো আসো। হাদিসের ভিতরে পরিবেশে আছে ময়দা থেকে যদি যেন নাকি চুল উঠালে টের পাওয়া যায় না, এমন ভাবে বান্দার রূহটা বের হয়ে যায়। সম্মানের সাথে ওই জান্নাতি কাপড় দিয়ে, হাদিসের পরিবেশে আছে জান্নাতের কাপড় পরিধান করে, এইভাবে কত মাসমানে যে শুনিয়া হয়, অনেক লম্বা হাদিস মনোযোগ করে শুনবেন বাবা, অনেক লম্বা হাদিস। এইভাবে করে সম্মানের সাথে বান্দার রূহটা পেছায় যে নাকি ফেরেশতারা নিয়ে যায়, কত মাসমানে যে নাকি পায়, ফেরেশতারা বলে কার আত্মা আসে এত সুগন্ধ, এত বাসনা, কার আত্মা আসো। ফেরেশতারা বলবে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি। ওই গেটম্যান ফেরেশতারা বলবে ওই বান্দার অনেক ভালো ছিল, তাকে নিয়ে যা স্বাগতম জানায় জানায় 7 নম্বর আসমান পর্যন্ত নিয়ে যাবে। আবার আল্লাহ এই বান্দার রূহটা তুমি ইল্লিনে রেখে দাও, লিপিবদ্ধ করে দাও। এরকম ভাবে লিপিবদ্ধ এখন কিন্তু বডিতে জমিন আছে, যেই মানুষটা মারা গেছে কিন্তু তার বডিতে জমিন আছে, তার আত্মীয় স্বজনরা বটিনে কান্দা, তার ডেড বডিতে না কান্দা কাটি করছে, কিন্তু রহুল আসমান চলে গেছে। দেখুন নাকি মানুষটাকে কবরে দেয়, কবরে দেওয়ার পর বান্দার রহুটা আমার ওই বান্দার বডির ভিতরে ফেরত দেওয়া হয়। বুখারীর প্রথম খণ্ডের ভিতরে আছে তাকে 3টা প্রশ্ন করা হয়, 3টা প্রশ্ন করা হয়। মাহবুবা তোমার রবকে, মান দিনুকা তোমার দিনকে, তোমার দিন কি, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল। সামনে আমাদের মধ্যে আল্লাহ যে বয়সাতিকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের পাশে দাঁড়িয়ে দেব, ভাই বান্দাকে তুমি চিনতে পারো, যারা নাকি ভালো মানুষ, যারা নাকি দুনিয়ায় নামাজ পড়েছিল, যারা নাকি রোজাদার ছিল, ঈমানদার ছিল, তারা বলতো তিনি আমাদের আখির নবী, আমাদের রব আল্লাহ, আমাদের দিন হয়েছে ইসলাম। তখন আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, তাদের জন্য আমার আল্লাহর ওয়াদা হয়ে যাবে আল বিসমিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসু মিনহা ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের কাপড় পরিয়া দাও।
হাদিসের ভিতরে আছে বান্দাকে জান্নাতের দরজা খুলে দেওয়া ঘুম পাড়ে যাবে। এখন আরেকটা দিকে আসেন, হাদিস বর্ণনা এখানে করে দিয়েছে, আবার তারপরে কি বলতেছে, দুনিয়া থেকে যে শুনে কোন গুনাহগার বান্দা দুনিয়াকে ছেড়ে কবরের দিকে চলে যা, আসমান থেকে কালো রঙের কিছুগুলো ফেরেশতা হাদিসের ভিতরে আসছে, তার পাওটা তাকে জমিনে আসমানে তার মাথাটা তাকে দেখা যায় না। যে মানুষটা মারা যাবে গুনাহগার বান্দা, তার পাশে যে সুন্নাকি বসে ফেরেশতারা রাগান্বিত হয় বলে, উখরুজি গাদাবি মিনাল্লাহ, এ পাপটা গুনাহগার আত্মা না পাক আত্মা, তুই আল্লাহর দিকে চলে আয়, তুই তো অনেক গুনাহগার। অনেকে দেখা যায় মরণের টাইমে নিজের আঙ্গুলকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে, অনেকে দেখা যায় নিজে পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। এটা কি জানেন কিসের জন্য করে? দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে ওই বছরে তার মৃত্যুটা কবজ করা হয়। হাদিসের ভিতরে আছে, ও বাবা, বুখারীর হাদিসের ভিতরে আছে, গুনাহগার বান্দা আপনি চিন্তা করেন আপনার মৃত্যুটা যদি এমন ভাবে কেমন হবে। বুখারীর হাদিসের ভিতরে আছে, আপনাদের আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলেছেন যে সোনাকে গুনাহগার বান্দার রূহটা বাইর করা হয়। গুনাহগার বান্দা সোনাকে দুনিয়া ছেড়ে চলে যাও, চুরি জীবিত ছাগলকে চামড়া যদি সিলাই, যদি চামড়া কেটে যদি সিলা হয়, কত চিৎকার পাবে। হাদিসের ভিতরে আছে, বাবা কোন জীবিত ছাগলকে যদি চামড়া ছিলানো কত কষ্ট পাবে। হাদিসের ভিতরে আছে, বান্দার মৃত্যু তো যন্ত্রণায় হবে, তার হঠাৎ নাকি কবজ করবে। ও মুসলমান বাবা, হাদিসের ভিতরে আছে, বান্দার রোহটা পায়ের ভিতরে চলে যাবে, খাপটা দিয়ে ধরবে, ওই জায়গা থেকে আমার এখানে চলে আসবে। আপনি ভাবতেছেন আপনার সাথে উনি হবে না, বাবা কেউ কিন্তু এই মরণ থেকে বাঁচবে না। আমি আমার একটা নিজের ব্যক্তিগত কথা বলি, আমার বাবা যে নাকি দুনিয়া ছেড়ে চলে সোমবার দিন ছিল, ফজরের টাইম, আমার মা বলছে, দেখো না বাবা তোমার বাবা জানি কেমন করেছে। আমি পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, আমি নিজে চোখে দেখেছি বাবা একবার ঠেকনা সুতা করিয়া এমন ভাবে ঘুমাইলা, আমি বুঝতেও পারি নাই কেমন করে চলে গেল। মরণের দৃশ্যটা বড় ভয়ানক, ওই বান্দার কষ্টের সাথে রোহটা বার করবে, ওই বান্দা অনেক কষ্ট পাবে। তার রোহটা হাদিসের ভিতরে আছে, সারার বস্তার মতো তার ওই রোহটা বেচার হবে, প্রথম আসমানের ভিতরে নেওয়া হবে। প্রথম আসমানে নেওয়ার মধ্যে ফেরেশতারা বলবে, কারণ আসো এত গন্ধ, এত কিসের গন্ধ, কার রোহটা নিয়েছো, তাড়াতাড়ি নিয়ে যাও। এমন ভাবের সমস্ত ফেরেশতারা বেইজ্জতি করতে করতে তাকে নিয়ে যাবে, সবাই তাকে নিয়ে যাবে। আমার আল্লাহর ওয়াদা হয়ে উক্তুবু উক্তুবু কিতাবে, উক্তুবু কিতাবে আবদি ফি সিজ্জিন, এই বান্দার রোহটা সিজ্জিনে রেখে দাও। গুনাহগার বান্দা কোন দুনিয়ার জমিনে আছে বাবা, আপনি কি বলছেন আপনি মরবেন না? আপনাদের গ্রামে কত মানুষ দেখেন চলে গেল, আপনার একদিন চলে যাবেন বাবা। ওই বান্দাকে দেশের নাকি ধোয়ানো হবে, বান্দা আমাকে নিও না, আমাকে নিও না, আমি তোমাদেরকে ছেড়ে যাব না, কবরে রাখা হবে। তারপরে বলবে, আমাকে তোমরা ছেড়ে যাও না, আমাকে তোমরা ছেড়ে চলে যাও না। এরকম ভাবে তার রোহটা আবার ফিরত দেওয়া হবে, তাকে তিনটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হাই হাই লাই আদেরি আমি জানি না। আমার আল্লাহ والبسوا
يلبسوا من النار তার জন্য জাহান্নামের কাপড় দিয়া দাও ওয়াক্তাহু মিনান নার জাহান্নামের দরওয়াজা খুলে দাও এমন ভাবে তার জন্য আমার আল্লাহ শাস্তি শুরু করে দিব আমি আপনাকে বলবো পুরা মানুষ যদি এখন মারা যায় আজকে যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার কবর আযাব হবে সাপোজ কোন মানুষ আজকে মারা গিয়েছে কোন মানুষ আজকে মারা গিয়েছে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাবের সিলসিলা চলে থাকবে আযাব হতে থাকবে এইভাবে আযাব হতে থাকবে ও বাবা জাহান্নামের আগুন বড় ভয়ানক মনে করছেন আপনি মরে যাবেন হাতে গুটে পৌঁছে যাবো আপনার বোধহয় কোনো হিসাব হবে না 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 ও বাবা কিয়ামত পর্যন্ত আযাব হবে কিয়ামত পর্যন্ত আযাব হবে যতক্ষণ পর্যন্ত হাসর না হবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আযাব দিতে থাকবে এবং আমার আল্লাহ একদিন কিয়ামতকে কিয়ামত করবেন আমার আল্লাহ যারা নাকি ইমানদার বান্দা ছিল দুনিয়ার জমিনে নামাজ পড়েছিল দুনিয়ার জমিনে রোজা রেখেছিল মানুষের হক নষ্ট করে কারো মনে আঘাত দেয় কারো মাথায় বাড়ি দেয় নাই ওই বান্দা গুলো যে সময় কি আমার আল্লাহ ইসরাফিলের দ্বারা কিয়ামতের সিংহারা পড়িবে ওই বান্দা গুলো চোখ খুলে চলতে চলতে এমন ভাবে উঠল যারা ইমানদার বান্দা ছিল যারা বলবে আমাদের ঘুমটা কে ভাঙাইলো কে ভাঙাইলো চিন্তা করেন আজকে কোন মানুষ মারা গেছে কিয়ামতের দিন পর তাও চোখে বাবা হয়ে উঠলো যে আমার ঘুমকে ভাঙাইলো সূরা ইয়াসিনের ভিতরে আছে মাম্মাতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন ফেরেশতারা বলবো ওই দিবস যে দিনে কথা আমার আল্লাহ তোমাদেরকে বলেছিল ইয়াউমাল কিয়ামা ইয়াউমুল জাযা এই কিয়ামতের দিন তোমাদেরকে যেমন আল্লাহ বলেছিল একটা কিয়ামত হবে কিয়ামত এসেছে বান্দা উঠে দাঁড়াও বান্দা উঠে দাঁড়াও হাসরের দিন এত ভয়ানক একটা জায়গা হবে আমার আল্লাহ আজকে আপনি দুনিয়ার জমিনে ঘুরে করেছেন আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ মাফ করে দিব আমার আল্লাহ তিনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে দূরে চলে যায় আমার নিকটে বান্দা তোমার গুনাহ আমি মাফ করে দিব আমার আল্লাহ কিয়ামতের দিন বড় ভয়ানক একটা হার নামে হয়ে যাবে কোন নবীরা পর্যন্ত আমার আল্লাহর কাছে যেতে পারবে না কোন মানুষ আমার আল্লাহর কাছে যেতে পারবে না সমস্ত নবীরা বলবো নফসে নফসে শুধু আপনাদের আমাদের নবী বলো উম্মতি 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 বলবে ও মুসলমান কিয়ামতের এরকম একটা দৃশ্য হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের শরীফের হাদিস আপনাদের আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলল কিয়ামতের দিন হুবাতান উলালা সমস্ত মানুষ উলালা হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াজার আতিদাল ওয়া নিসাউ জামিআন সমস্ত নারীগণ সমস্ত পুরুষ মানুষ লেডিস মানুষ থাকবে তারা কি লজ্জা পাবে না আপনাদের আমাদের নবী মুসলিম শরীফের হাদিস আল আমরু আশাদ্দ কিয়ামতের দিনে এমন একটা দৃশ্য হবে
কেউ মানুষ অপরের দিকে তাকাবে না, কেউ দিকে তাকালে সবাই থাকবে না। এমন একটা ভয়ানক দিন হবে, আপনাদের আমাদের নবে। মিশকাতের ভিতরে সাদর জামাতের ভিতরে আছে আব্দুল্লাহ মাহদিস দেহলা বলেছে আউলিয়া সে আম্বিয়া রোজান হেশা নফসে গোয়া, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হবে, শুধু আপনাদের আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নাম বলতে সাজদায় বলে আল্লাহ ও আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ হাবিব আপনাকে আজকে সাজদায় করে গেছে, আপনার স্যার মোবারকটা ওঠায়া আমার আপনাদের নবী বলো আল্লাহ আমি আজকের মাথা উঠাবো যতক্ষণ বল আমার গুনাহগারের মধ্যে মাফ না করে দেবেন, আমার আল্লাহ বলবা হবে আপনার স্যার মোবারক উঠায়া সহিহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলা হবে আমি আপনার স্যার মোবারক উঠায়া যাকে চান তাকে হাত ধরে জান্নাতে নিয়ে চলে যান। এমন একটা পরিস্থিতি হবে আমার আল্লাহ কারো কথা শুনবেন না, আমার আল্লাহ তিনি বলেছে ইমানদার হয়ে কবরে যান, ইমানদার না হয়ে কবরে যাওয়া যাবে না। ইমানদার কেমন করে হবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের বুখারীর ভিতরে আছে 6টা আলামত পাই যেতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এইখানে বলেছেন আল্লাহ বলেছেন বান্দা তোমাদেরকে আমি বিজনেসের কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসে তোমার ঘাটি নাই। এবং আমার আল্লাহ বলেছে বান্দা এই বিজনেসটা করলে তোমার নাজাত পাই যাবে, জাহান্নাম থেকে জান্নাতে করে চলে যাবে। আল্লাহ বলে তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। আমার আল্লাহ বলে রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ রাস্তায় জিহাদ করো, তিনটা হয়ে গেল। রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেন, কেমন করে নিয়ে আসেন? আল্লাহর প্রতি কেমন করে ঈমান নিয়ে আসবে? অনেক মানুষ জানে না আল্লাহকে কিভাবে ঈমান রাখতে হবে। কোন মানুষ যদি বলে আল্লাহর হাত আছে পা আছে মানুষ মুসলমান থাকবে না, ফতোয়ার কথা। অনেকগুলো গ্রহণযোগ্য ফতোয়ার ভিতরে আছে আমার আল্লাহর কোন সিস্টেম নাই, আমার আল্লাহর কোন শরীর নাই, এগুলো মানা যাবে না, মানুষ জানে না। মুসলমান এইসব বয়ান যে শুরু করা হয় মানুষের উঠাউঠির সিলসিলা শুরু হয়, মানুষের ভাবে সুর নাই, কিস্তা পায় না, বালাই শোনা যায় না, লম্বা লম্বা ঘটনা কয় না, এই যে মুসলমানের ঈমান নাই। মুসলমান আল্লাহর প্রতি কেমন করে ঈমান রাখবেন, আল্লাহকে বিশ্বাস করবেন। সূরা আল বাকারার প্রথম আয়াতের ভিতরে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এবং অদৃশ্য এবং কিয়ামতের কথা। কিয়ামতের ভিতরে তোমরা ঈমান নিয়ে আসো, একদিন বিশ্বাস করেন কিয়ামত হবে। নামাজ পড়তে হবে, রাসূলের প্রতি ঈমান রাখতে হবে। কেমন করে রাসূলের প্রতি ঈমান রাখবেন? মুসলমান আপনাদের আমাদের নবী কোরআন মানুষ যদি বলে ফতোয়ার দৃষ্টিতে বলছি, কোন মানুষ যদি বলে রাসূলের পরে আবার একজন নবী আসবে, লগে লগে মুসলমান চাইলে বুঝে যদি বলে রাসূলের পরে আবার নবী আসবে, নবীর দায়িত্ব নিয়ে আসবে, ওই মানুষ লগে লগে কাফের হয়ে যায়। আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কয়েকটা কথা বলেছেন, ওর ভিতরে একটা কথা এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে আর কোন নবী আসবে না, এই কথা আপনার ঈমান রাখতে হবে। রাসূল শেষ নবী, আর এরপরে কোন নবী আসবে না। কোন মানুষ যদি বলে বাবা রাসূলের পথে আবার রাসূলের পরে আবার রাসূল আসবে, ঈমান শেষ হয়ে যাবে। আমি আপনাকে বলবো সাহাবায়ে কেরামের মতো
রাসূলকে ভালোবাসে। বুখারীর ভিতরে 2 নম্বর খণ্ডের ভিতরে একটা হাদিস আছে, আমি সংক্ষেপে বলছি। উরওয়া ইবনে মাসউদ এখনো মুসলমান হয় না। দেখেন যেরকম আমরা এখানে বসছি, সবাই তো ওয়াজ শুনতে আসে না, কিছুগুলো মানুষ আসতে দেখি সবাই ভালো হয় কিনা নাই আছে না, বেশ জমিল তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কাফেরদের পক্ষে থেকে উরওয়া ইবনে মাসউদকে পাঠালেন, দেখে আসো মুহাম্মদের দরবারে কি কি কাজ হয়, দেখে আসো। উরওয়া ইবনে মাসউদ যায় দেখে বুখারীর সহিহ হাদিস 2 নম্বর খণ্ডের হাদিস, সম্ভবত 2700